পিতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল হরি যখন ভালো কাজ করে ভালো ফল পায় তখন কিন্তু বলে না ভগবানের কৃপায় ভালো ফল পেয়েছি। জমিতে ফসল লাগাই দেবে, ধান লাগাবে, পাট লাগাবে, যদি বন্যার জলে ভাসিয়ে যায়, ও রে ভগবান রে, আমার 10 বিঘে জমির ধান ভাসিয়ে গেল। আর যদি ভালো ফসল হয়, অন্য কারো যদি একটু কম হয়, দেখছিস আমরা কয় বাপ বেটা চাষি, আরে শিখতি হয়, বুঝলি? ও সময় ভগবানকে কয় না, আকাশ করবা তোমরা আর দোষ দেবা ভগবানের। হ্যাঁ, ভগবান দেয় কর্মফল। ভালো কাজ যারা করে ভগবান ভালো ফল দেয় তাদের, খারাপ কাজ যারা করে তার সেই কর্মফলের ফেরে তাদের করতেই হয়। তাই আমার প্রথম গান, যার যার নিজের দোষে সেই দোষী। একটু রিভাইভ দাও, একটু রিভাইভ দাও। যার যার নিজের দোষে, একটু ভাববে, যার যার নিজের কখনো দোষী নহে ভগবান। ভগবান অসাবধানে রাখলি রে তোর ঘরে রে পোলাপান। হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরে রে পোলাপান। লেডিস সাবধানে রাখলি রে, বন্ধ কেন? ঘরে পোলাপান। দোষী নহে ভগবান। অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলাপান। হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলাপান। একটা সংসারে একই বাবার যে সন্তান জন্ম ধরে সবাই কি একরকমের হয়? আমার আলোচনার মধ্যে দিয়ে বুঝবার অনেক বিষয় আছে, অনেক কথা আমি আকার ইঙ্গিতে বলবো, আপনারা বুঝে নেবেন। এক বাবার একটা ছেলে ডাকাতি করলো, ধরা পড়ল। আর একটা ছেলে খুন করলো, আর একটা ছেলে চুরি করলো, ধরা পড়লো। তাহলে তারা জেলে যাবে। বাবাও জেলে যাবে যদি বাবার তদন্ত করে বোঝা যায় যে বাবার এই কাজে সহায়তা আছে। বোঝা যাচ্ছে? এবং তার সন্তান যে কুকাজ করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে, খুন করেছে, তাতে বাবা এবং মা দুজনেই তারা চাইছে যাতে এর প্রমাণগুলো লোপাট করে দেওয়া যায়, যাতে আমার ছেলে যাই করুক না কেন ওকে ভালো বলে প্রমাণিত করব। এইরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে সেই মা বাবাও দোষী হয়। বুঝতে পারছেন? আর যদি মা বাবা নিরপেক্ষ থাকে তাহলে কোনো কোনো মা দেখবেন বলে, নিয়ে যাও, ওর মতো ছেলে আমার দরকার নেই। ওই
ওই বংশের কুলাঙ্গার, ওরে ফাঁসি দিয়ে দেও বলে না। আর কোন কোন মা আবার সুখ পায়, আমার ছেলে চুরি করেছে আর নিয়ে নিয়ে গেছে, ডাকাতি করেছে, কত ভালো রে আমার ছেলে রে। বুঝতে পারছো কি বলছো? তাদের কাছে যখন পুলিশ যায়, আমার ছেলে এই কাজ করতেই পারে না, কিন্তু মা জানে কায়দা আছে। এই জন্য একটা ছেলে সে ডাকাতি করতে গিয়ে খুন করে তার যখন ফাঁসি হয়ে যাচ্ছে, বলছে তোমার শেষ ইচ্ছা কি? কয় আমার শেষ ইচ্ছা আমার মায়ের জিভটা কাটিয়ে নিয়ে ভেজিয়ে দাও, ওইটা খাইয়ে মরবো। কয় তোমার মায়ের জিভ কাটিয়ে আনবা কেন? কয় তাহলে শোনেন স্যার, আমি কোনোদিন চোর হতাম না, আমার চোর বানাইছে আমার মা। কিরকম? কয় প্রথম ওই পাশের বাড়ি ভালো আম গাছ, আম বাগান, আমার মা কত খোকা কয়টা আম চুরি করে আনিয়ে দে তোরে, ওই চাটনি রান্না করে দিবানি। আর ওই দোকানদার যখন দোকান খোলা রেখে ঘরে যাবে, ওই সময় চিনি চুরি করে নিয়ে আসবি। এই চিনি চুরি করা, আম চুরি করা আমার মায়ের জিউবার লালসার জন্যে প্রথম আমার চুরি শিখেছে। কারা ফুটোচ্ছে এই জায়গা, আজকে এই ফুটোফুটি বন্ধ করো। এমনি চারিদিকে ফুটনির জ্বালায় বাসি নিয়ে ওই মা এই আম, কাঁঠাল, পেয়ারা দোকানের থেকে চুরি, এইগুলো মা আমাকে প্রথম শিখিয়েছে। তারপরে এগুলো দেখি যে ভালো জিনিস, তো আর কাজ করা লাগে না, চুরি করিয়ে তো ভালোই হয়। এই চুরি করতে করতে ডাকাতের দলে মিশে গেলাম স্যার। টোন বেশি আছে কোনটায় এই মনিটরে মনে হয়। তাহলে আমার মা যদি ভালো হতো, আমার মায়ের জিহ্বার লালসা যদি না থাকতো, আমার মা যদি বলতো খোকারে খাস আর না খাস, পরের সম্পদ আনিস না বাবা, নিজে যেটুক পারবি আয় করে খাবি, তাহলে আমি কোনোদিন খারাপ হতাম না। এই জন্য হাকিম সাহেব কথা বলবেন, আমার মায়ের জিভটা কাটিয়ে এনে আমারে ভাজিয়ে দেবেন, ওইটা খাইয়ে আমি মরবো। হাকিম স্তম্ভিত হয়ে গেছে। এই এক ধরনের মা। আর এক মার কথা শোনেন, তারপরে এই গান্ধারী মার কথা কব আমি। এই গল্পগুলো কেন দিচ্ছি, এইটারে ধরবো, ওই কানার বৌরি আজকে শাসিয়ে শুলে তুই যাবো। দুর্যোধনকে কেন বলেছিলে এই তুই আমার বড় ছেলে, কথা মান, ভীমকে নিমন্ত্রণ করে আন, বলি তোর পাশাপাশি ওর গায়ে পাণ্ডবদের সবার চাইতে শক্তি বেশি, আমি আর তুই মিলে ওরে বিষ খাওয়িয়ে মেরে ফেললে তাহলে আমরা নিশ্চিন্ত হয়ে যাব। তোমার ছেলে নিমন্ত্রণ করে নাই ভীমরে, বাড়ি আনো নাই পিঠিয়ে পায়েস রান্না করে তার মধ্যে বিষ মিশিয়ে খাওয়াও নাই। জবাব দিও, যদি বাপের বেটি হও ওই বিষ ইটি কাজ হবে না আজকে। যখন ভীমকে বিষ খাওয়ালে, পাণ্ডুর ছেলে ভীমের ঘটিল মরণ, তুমি বললে তোমার দুর্যোধনের ধারে ঠ্যাং ধরে ওই নদীর মধ্যে ফেলা। এখন আমাকে ঘরে বললি আমরা দুইজনে আসামি হব, বুঝিস না? কি সুন্দর ছেলে বানাইছ তুমি, মানুষ মারা শিখাচ্ছ বিষ খাওয়াইয়ে। সেই নদীর জলের মধ্যে ফেলে দিল। ভাগ্য ভালো ছিল, ওর মধ্যে সাপ ছিল, সাপে গায়ে দংশন করলো, বিষে বিষে বিষক্ষয় হলো বলে বেঁচে গেল পাণ্ডুর ছেলে প্রেমানন্দ। হরিবল হরিবল হরিবল। বিষ থেকে জীবন পায়। তুমি কেন ভীমকে গালাগালি দিতে শিখিয়েছ? তুমি কেমন না, তাহলে তোমার ছেলে মরবে না? যার যার নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী,
নহে ভগবান। অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান হায় রে, অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান। আপনারা কেউ বলতে পারেন হরিচাঁদ ঠাকুরের কয় ছেলে ছিল? কেউ জানেন? হাত তোলেন। ছোট কেউ জানেন না? কেউ জানেন না? দুটো ছেলে ছিল, দুটো ছেলে। একজনের নাম গুরুচাঁদ, আর একজনের নাম তো মানুষ জানেই না, তার নাম উমাচরণ। এই উমাচরণের কারণ ভালো ছিল না বলে হরিচাঁদ ঠাকুর তার নিজের ছেলেকে বর্জন করেছিলেন। এরে কয় বাবা, ও গান্ধারী, যেদিন ওই দুর্যোধন জন্ম নিয়েছিল ব্যাসদেব বলেছিল কিনা বলে যাবা যে এই ছেলেরে বাঁচাই ডাকে না, তোমার বংশ ধ্বংস করবে। জবাব দেবা, তুমি সেদিন কি বলেছিলে? নিজ হস্তে বিষ বৃক্ষ যদি কেউ লাগায়, সেই বৃক্ষ জন্ম নিলে কি তারে কাটা যায়? ব্যাসদেব বলেছিল তুমি আমার কথা লো, এই শিশুকালে নুন খাওয়াইয়ে ওরে মারিয়া ফেলাও। কথা শুনিস? আমি হাসবো না, আমি হাসবো না। কে হাসবে? যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, তোমার ছেলে অর্ডার দিয়েছে, এই দুঃশাসন আমার কথা শোন, দ্রৌপদীর করে কেশ আকর্ষণ এক্ষুনি নিয়ে এই রাজসভায়। অন্তরে আছে ভাবো, ওকে উলঙ্গিনী করে বসাইয়ে উরু করে পাণ্ডবদের লজ্জা দেবে। তোমার ছেলে দুঃশাসন যখন দ্রৌপদীর কেশ আকর্ষণ করতে গেল, তোমার দরজায় এসেছিল কি না এসেছিল? জবাব দেবা। বলেছিল মা, আমিও নারী তুমিও নারী, আমি তোমার বংশের বধূমাতা, তুমি আমার শাশুড়ি, তোমার সন্তান আমার কেশে ধরি। আজ খোলা রাজসভায় গিয়ে আমার বসন উন্মোচন করি, উলঙ্গিনী করতে চায়। মাগো আমার কথা লও, একবার আমাকে আশ্রয় দেও, বাঁচাও বাঁচাও। সেদিন তুমি কি করেছিলে? সেদিন তুমি হাসি দিয়ে ঘরের মাঝে গেলে, আর দ্রৌপদীর চুল টেনে নিয়ে গেল তোমার ছেলে। বসন ধরে টেনে টেনে খুলে ফেলতে চায়, দুহাত তুলে বলে কৃষ্ণ রহিলে কোথায়? হে জগন্নাথ গিরিধারী কৃষ্ণ তোমার, একবার প্রভু নারী লজ্জা সম্বরণ করো। সেদিন কে দিয়েছিল বসন? আমি কৃষ্ণ গিরিধারী বসন যোগাই। তোমার ছেলে উলঙ্গিনী করতে পারে নাই, যত বসন ধরে টানে সবাসন নিধান, তার বেশি বসন যোগাইলাম কৃষ্ণ ভগবান। হায় হায় কৃষ্ণ ভগবান, হায় হায় কৃষ্ণ ভগবান। আমি ভক্তের বন্ধ ভবানন্দ, ভক্ত ডাকে দিলে থাকিতে পারি নাই আমি কৃষ্ণ নীল দলে। হায় হায় কৃষ্ণ নীল দলে, হায় হায় কৃষ্ণ নীল দলে। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। যে মা সন্তানকে অপরের সন্তানকে মেরে ফেলা শিখায়, বিষ খাওয়ায়, যে মা তার সন্তানকে দুর্নীতি শিখায়, আমার মনে হয় তুমি মরে গেলেও ভালো হতো।
সেই মাও সমান বসে বসে, আমি খালি খালি হাসি। ওই জন্য আমি রাত্রিবেলা আসি, দেখি তুমি কেমন কাঁদতেছ, এখন কাঁদতেছ। আগের কথা মনে পড়ে না যে কি কি করিস, কান্দ কেন এখন? কি গোসাইটা কি কন, আপনারা কি কন? অপরের দুঃখে যে নারী হাসে, তার দুঃখ দেখে স্বয়ং কৃষ্ণ নিজে হাসে। হায় হায় কৃষ্ণ নিজে হাসে, হায় হায় কৃষ্ণ নিজে হাসে। আমি নির্দোষী কালো শশী, এই বিশ্ব বসুধায় যে যেমন কর্ম করে তেমন ফলই পায়। হায় হায় তেমন ফলই পায়, হায় হায় তেমন ফলই পায়। আমি যত ভালো গান গাই, আমি যদি মদ খাই মাতলামি করি, আমারে ছাড়িয়ে দেবে কি? ছাড়বে? মনে করেন গানের পরে আমি থাকলাম এই ঘরে, শুয়ে থাকলাম রাত্রিবেলা, এই জায়গায় জুয়ার খোট বসিছে, মনে করেন আমি যে দাঁড়ায় থাকলাম, জুয়া খেলা হচ্ছে, মদের বোতলও আছে, আবগারি পুলিশ আসলো, ওই কয়টারে ধরবে, আমারে ভাব দেবে? আমি যদি বলি আমি একটু দেখতেছি, বলে গাড়িতে আগে ওঠেন তারপরে দেখবেন, থানায় চলেন। রাত 2টোর সময় দেখতেছে কি ওঠাবা? নিজে যেমন কর্ম করবা তেমন ফল পাবা, তাই কর্মটা হিসেব করে করবা। কাল কয় প্রকার আপনারা বলতে পারবেন? কাল কয় প্রকার? শিক্ষিত সমাজ বলুন, কাল কয় প্রকার? যাকে ইংলিশে টেন্স বলে, কয় প্রকার? কেউ কথা কয় না। কয় প্রকার? হ্যাঁ, ভেরি গুড, সাহস করে কথা কইসনি কেন? 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, তাই তো? 3 প্রকার আছে টেন্স, কালেরই নির্ণয়, পাস্ট প্রেজেন্ট ফিউচার তার পরিচয়। পাস্টেতে অতীতকাল হয়ে গেছে যাহা, প্রেজেন্টেতে বর্তমান ভুলো না তো তাহা, ফিউচারে ভবিষ্যৎ আগামীতে হবে, টেন্সের বিবরণে জেনে রেখো সবে। হায় হায় জেনে রেখো সবে, হায় হায় জেনে রেখো সবে। প্রত্যেক টেন্সের ফর্ম আছে 4টি প্রকার, ভুলিলে বিপদ ভারী এদেরই আকার। ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট সরি, পারফেক্ট কন্টিনিউয়াস নিয়া 4 প্রকার ধরি। 3 গুণে 4 কত কি হলো ভাবিয়া, এরা টেন্সের 12 খাম সে খবর দিয়া। হায় হায় সে খবর দিয়া, হায় হায় সে খবর দিয়া। তুমি বর্তমান যে কাজটা করবে, আগামী ভবিষ্যতে তার ফল করবে। তুমি যদি একটা তেঁতুলের বীজ পোতো, তাতে তেঁতুল গাছ হবে, তেঁতুল হবে, ওটা টক হবে, ওতে কখনো আঙুর ফল হবে না। তাহলে বর্তমান তুমি কি কর্ম করবে তোমার ভেবে করতে হবে বাবা, ফল কিন্তু তুমি পাবা। পরে ভগবান ভগবান করে কাঁদবা, ওরে আমার ভগবান রে। ভগবান কিচ্ছু করতে আসে না তোমার, ভগবান ফল দেয়। তুমি কেমন থাকবা সেটা তোমার কর্মের উপরে। যার যার নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। অসাবধানে রাখলে রে তোর ঘরের পোলাপান, হায় রে অসাবধানে রাখলে রে তোর ঘরের পোলাপান। আমাকে আরেকটু রিভাইভ দিন। 6টি ছেলে আছে রে তোর বড়ই বেয়াক্কেল, যাতে হয় ঘরের সর্বনাশ তাতেই বেশি মেল। হায় হায় তাতে বেশি মেল।
পান হায় রে অসাবধানে রাখলে রে তোর ঘরের পোলা পান তোর বড় ছেলে চঞ্চল বেশি অঞ্চলে তার নাম সকল গর্ব খর্ব করে নামটি তাহার কাম ও নামটি তাহার কাম ও সে সর্বনাশা তাই জানিলাম সর্বনাশা তাই জানিলাম সর্বনাশা তাই জানিলাম সর্বনাশা তাই জানিলাম করল বসে মৃত্যুবার অসাবধানে রাখলে রে তোর ঘরের পোলা পান হায় রে অসাবধানে রাখলে রে তোর ঘরের পোলা পান তোর মেয়ে ছেলে সকল কাজে করে শুধু ভুল কতবার যে লোক সমাজে কেটেছে নাচুন তোর এই ছেলেটি হলে নির্মূল এই ছেলেটি হলে নির্মূল এই ছেলেটি হলে নির্মূল থাকতো না আমার অপমান অসাবধানে রাখলে রে তোর ঘরের পোলা পান হায় রে অসাবধানে রাখলে রে তোর ঘরের পোলা লোভ মোহ আর দুটি ছেলে বাদার মাৎসর্য পাড়ার লোকে বলে ওদের স্বভাব কদর্য স্বভাব কদর্য হয় হয় স্বভাব কদর্য স্বভাব কদর্য ওই অধর্মশীল তলে ধরে ধৈর্য অধমশীল বলে ধরে ধৈর্য অধর্মশীল তলে ধরে ধৈর্য সাধন করো সমাধান অসাবধানে রাখলে তোর ঘরের পোলা পান হায় রে অসাবধানে